বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে। প্রথমেই আমি দুধটা জাল করে নিচ্ছি। দুধটা আমার জাল করা হয়ে গেছে। দুধটা আমি নামিয়ে নিয়েছি। একটা চুলায় ফ্রাই প্যান দিয়ে তারপরে আমি 2 চামচ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি থাকবে পুডিং। পুডিংটা আমি খুব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 3 পা গাভীর দুধ আমি হাফ কেজি করে নিয়েছি জাল করে, একটু ঘন করে। ক্যারামেলটা আমার বানানো হয়ে গেছে। যেই পাত্রে আমি পুডিং বানাবো সেই পাত্রে ঢেলে নিয়েছি একটা বাটিতে আমি 3টা ডিম ভেঙে দেব। 3টা ডিম দিয়ে আজকে আমি পুডিং বানাবো। দিয়েছি হাফ কাপ চিনি। ডিম আর চিনি ভালো করে ফেটে নিচ্ছি আমি। ডিমের সাথে জাল করা দুধটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই পুডিং বানানো খুবই সহজ, ছোট বড় সবাই অনেক পছন্দ করে, আর বাচ্চাদের তো হাতের কাছে পেলে কোনো কথাই নেই। সামান্য একটু ফুড কালার দিয়ে দেব আমি এখানে ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য। আপনারা চাইলে এলাচ পাউডারটা দিতে পারেন। একটা চালনির সাহায্যে ছেঁকে আমি যে পাত্রে পুডিংটা বানাবো সেখানে আমি ঢেলে দিয়েছি। একটা র্যাপ পেপার দিয়ে আমি মুখটা ঢেকে দেব। আর আজকের রেসিপি নতুন আপুদের জন্য, কারণ মোটামুটি সবাই পুডিংটা বানাতে পারে। যেই নতুন আপুরা পুডিং বানাতে পারে না তারা চাইলে আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন বাসায়, যদি ভালো লাগে। আর লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চুলে একটা ফ্রাই প্যান দিয়ে আমি একটা স্ট্রেনারের উপরে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিয়েছি। পানি দিয়ে দিয়েছি 2 মগ। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনার ছিদ্রটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দেব। 40 মিনিট এভাবে থাকবে। চুলার আগুনটা থাকবে মাঝারি। ফিরে আসলাম 40 মিনিট পরে। দেখি একটু চেক করে পুডিংটার কি অবস্থা। আমার বাচ্চা তো খুবই পছন্দ করে পুডিং। আমি সপ্তাহে 2 থেকে 3টা বানাই। ইচ্ছে মতন খায়। আর দোকানে গিয়ে যদি খেতে হয় তাহলে 1 পিস খেতে হয়, সেটা স্বাস্থ্যকর না। আমি স্বাস্থ্যসম্মত খেতে হলে বাসায় বানিয়ে এভাবে খেতে হবে। একটু কষ্ট হলেও আমি বাসায় বানিয়ে দিই। পুডিং বেশি বানাই দেখে অনেক ডিশ আমি এনেছি পুডিং সার্ভ করার জন্য। দেখেন কত সুন্দর একটা ডিশে সার্ভ করেছি আমি। হয়ে গেল ঝটপটভাবে আমার পুডিং বানানো। এরকম মজার রেসিপি পেতে হলে চোখ রাখুন প্রতিদিন রান্নাঘরে। যারা আমার রেসিপিটি দেখে আমাকে লাইক কমেন্ট করছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।